মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ 5 বারও ঠকে, আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলের সুযোগ জজ করে আসে না? জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? আর একটা মামলা হইল আখেরাতের মামলা। এই মামলায় যদি খোদা নাকাস্তা একবার কেউ কবরে যাইয়া ঠইগে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরা জিতবার আর আশা আছে? হ্যাঁ। আরও এই আখেরাতের মামলার তদবিরের জায়গায় হইল দুনিয়াতে। কোথায়? আবার বলেন কোথায়? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে, ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে, সম্পদ সম্মানের পরিচয় পাওয়ার কারণে আজকে 24 ঘন্টায় শুধু তার চিন্তা দুনিয়া দুনিয়া দুনিয়া। কথা ঠিক না বেটি? কিন্তু এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরগের মতো মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? কথা বলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুর্দার পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? দৌড়ায় তো কুকুরের দল। কথা ঠিক কিনা? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখেরাতের জিন্দেগি ভুইলা এই মরগের দুনিয়ার পিছনে ভুইয়া আখেরাতের জিন্দেগি ধ্বংস করবে, তারা হইল দুনিয়ায় কুকুরের দল। তালিবুহা কিলাব। তালাশ করবে কে? কুকুর। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব বাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখনার মতো। আচ্ছা বলেন তো, মাছি মশার পাখনার মূল্য কি? লক্ষ লক্ষ মাছি মশার পাখনা একত্রিত কইরা যদি আপনি বাজারে নেন, এ কয় টাকায় বিক্রি হয়? কোনো মূল্য আছে? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, ক্ষমতা, সম্মান, এরকম একটা মাছি বা মশার পাখনার মতো।